আজ থেকে কয়েকদিন পূর্বে ফরিদপুরের জমিনে মধুখালী থানায় মন্দিরে আগুন দিয়েছে এক হিন্দুর বাচ্চা। সেই আগুন দিয়েছে সন্দেহভাজন হিসেবে। রাস্তা দিয়ে দুজন পথিক যাচ্ছে, শ্রমিক, কাজ শেষ করে যাচ্ছে। দুজনের দাড়ি ছিল, চারজন যাচ্ছে, দুজনের দাড়ি ছিল, দুজনের দাড়ি নেই, লঙ্গি পরিহিত, কেউ প্যান্ট শার্ট পরিহিত। সন্দেহভাজন অবস্থায় সন্দেহ করে হিন্দুদের দায়িত্বশীল মন্দিরের আশেপাশে থাকা লোকগুলো, যুবকরা, তারা লেলিয়ে দিল। কয়েকজন যুবককে লেলিয়ে দিয়ে বলল, এই বেড়ারা আগুন লাগিয়েছে, এদেরকে ধরো, এদেরকে মারো। ধরে নিয়ে আসা হলো। চারজনকে ধরার পরে এলাকার মেম্বারের সামনে, চৌকিদারের সামনে, প্রভাবশালী ব্যক্তির সামনে একটা রুমের ভিতরে আবদ্ধ রেখে, বন্দি করে, হাত বেঁধে রেখে তাদেরকে বিভিন্ন বাকপটু কথাবার্তা, অশ্লীল ভাষায় গালিগালাজ করার পরে তাদেরকে মারা শুরু করলো। বাহির থেকে জানালা দিয়ে মুসলমান এবং হিন্দু, অসংখ্য এলাকার হিন্দু মুসলমানরা বারবার বারণ করতেছেন, ওদেরকে মারো না, এভাবে হত্যা করো না, এভাবে মারো না, এভাবে বিচার হয় না কখনো, আগে তৎপরতা চালাও, আগে প্রমাণ করা হোক। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, ওই মন্দিরে আগুন যে লাগিয়েছে গোপন ভিডিওতে ধরা পড়েছে, তাদেরই অন্যতম একজন সদস্য হিন্দু সেই মন্দিরে আগুন দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক ব্যাপার, দুঃখের বিষয়, চারজনকে আটকে রেখে যখন মারলেন, চারজনের মধ্যে দুজন মার খেতে খেতে লাঠি পিটা করলেন, ওদেরকে লাঠি আঘাতে তারা শহীদ হয়ে গেলেন। আর দুজন আহত, মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়। আমার দিনী ভাইরা, এই প্রতিবাদের স্লোগান নিয়ে যে মুসলমানদের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের মরল কেন, জবাব চাই, জবাব চাই, আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব চাই। এই প্রতিবাদ নিয়ে যখন মুসলমান তৌহিদি জনতা ফরিদপুরে মধুখালীতে যখন রাস্তায় নেমে যখন স্লোগান দেওয়া শুরু করলেন, প্রতিবাদী বক্তব্য শুরু করলেন, আমার দেশের কুখ্যাত দালালরা, আমার দেশে ছাগল যাদেরকে চড়ানো হয়, রাইফেল দিয়ে অনুমতি দেওয়া হলো, রাইফেল দিয়ে গুলি করে আর একজন মুসলমান দিনী ভাইকে শহীদ করলেন। নাউজুবিল্লাহ। ভাই, ও মিয়া ভাই, আপনি কোন দেশে বসবাস করছেন? ও মুসলমান ভাই, আপনি কোন দেশে বসবাস করছেন? আপনি কোথায় অবস্থান করছেন? আপনার ঈমান কতটুকু, ইসলাম কতটুকু মানেন? এটাই প্রমাণ হয় যে আপনার ইসলাম পরিপূর্ণ এখনো কবুল করা হয় নাই, পরিপূর্ণ এখনো আনুগত্য আপনার হয় নাই, বিধায় এখনো আপনার ঈমানের দুর্বলতা, ইসলামের পরিপূর্ণ প্রবেশ আপনি হতে পারেন নাই, বিধায় আপনি এখনো গড়তে পারছেন না, এখনো শাসক তৈরি করতে পারছেন না, এখনো সমাজের লিডার তৈরি করতে পারছেন না। যে দেশ মুসলমানদের, মুসলিম কান্ট্রি, গোটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি দেশ, সে দেশে মুসলমানদেরকে মারা হয়, কিন্তু সঠিক বিচার এখনো পাওয়া যায় না। সে দেশের মানুষ কোন লজ্জায় বসবাস করে, সে দেশের মানুষ কোন লজ্জায় মুসলমান পরিচয় দেয় আর বলে যে ইসলাম ঠিক আছে, ইসলাম শান্তির ধর্ম। দুঃখে বুক ফেটে যায়, লজ্জা লাগে আমাদের, ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর মুসলমান পরিচয় দেয়। কিন্তু মুসলমানের এখনো আঘাতপ্রাপ্ত হবে, মুসলমানের যে পরিপূর্ণ একটা প্রতিবাদী বক্তব্য দেওয়ার মাধ্যমে, স্বাধীনতার মাধ্যমে যে ন্যায় বিচার, সেটা আমরা এখনো কায়েম করতে পারিনি, ঠিক কিনা? এজন্যই তো কই বলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাদের সিক্ত হস্ত কলম, ঠিক কিনা? স্বাধীনতা হলো আজকে দুর্নীতিবাজ যারা, তাদের সিক্ত হস্ত কলম। এই স্বাধীনতার দোহাই দিয়ে একের পর এক মুসলমানদেরকে, ওলামায়ে কেরামকে আঘাত করছে, একের পর এক ওলামায়ে কেরামকে বন্দী করছে, একের পর এক ওলামায়ে কেরামকে জীবন্ত শহীদ করে দিচ্ছে, পাখির মতো গুলি করে মারছে। মুসলমানরা এখনো গর্জে উঠছে না, মুসলমান তৌহিদি জনতা এখনো টের পাচ্ছে না যে দেশ কোথায় গেছে, সমাজ কোথায় গেছে, ইসলাম কোথায় গেছে। সেই সুদিন আমরা কবে ফিরে পাবো? এখনো সেই দুর্দিন মুসলমানদেরকে, কারণ মুসলমান তো এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেনি, মুসলমান তো এখনো পরিপূর্ণ ঈমান গ্রহণ করেনি, মুসলমান তো এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি।
বিধায়ী মুসলমান এখনো মার খায় ফিলিস্তিনে, বিধায়ী মুসলমান এখনো মার খায় গুজরাটে, বিধায়ী মুসলমান এখনো মার খায় মিয়ানমারে, বিধায়ী মুসলমান এখনো মার খায় মায়ানমারে, মুসলমান বিধায়ী মার খায় এখনো বাংলাদেশে, ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন ইসলামের দিকে যারা আসবে তাদেরকে আমি আল্লাহ আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসবো। আর নূরের দিকে, আলোর দিকে যারা আসলো তারাই তো হেদায়েত প্রাপ্ত।